আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমার আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করিনি। আসলে আজকে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না, তাই সকালে নাস্তা করে নিয়েছিলাম। তারপর ভাবলাম যদি ভিডিও না করি, যেহেতু আমার নতুন চ্যানেল, এটাতে আর কি অনেক ইফেক্ট পড়বে একদিন গ্যাপ হয়ে গেলে, সে কারণে আবার ভিডিও করা শুরু করলাম। যেহেতু একটু ক্লিনিংয়ের কাজ ছিল, ওগুলো আর কি করছিলাম। এই যে গাছগুলোর পানি চেঞ্জ করে দিচ্ছিলাম, আর দেখছিলাম প্রত্যেকটি পাতা যেগুলো একটু শুকিয়ে গিয়েছে ওগুলো আর কি ফেলে দিচ্ছিলাম। এই তো আসলে আমি আমার নিজের থেকেও এই গাছগুলোর পরিচর্যা বেশি করি, নিজের যত্ন থেকেও গাছগুলোর বেশি যত্ন করি আর কি এমন। আর একটা গাছের একটু কিছু হলে আমি অনেক আর কি টেনশন করি। আমি যদি পারতাম পুরো বাসাটাই গাছ দিয়ে ভরে রাখতাম, কিন্তু আমি কোথাও মানি প্ল্যান্ট, কয়েল প্ল্যান্ট এগুলো পাচ্ছি না। তো আমি যা পাচ্ছি তাই রেখে দিচ্ছি। আর এই যে কিছু পাথর দিয়ে দেখছিলাম যে পাথরের উপর রাখি, অনেক দিন তো এভাবে রাখলাম, তো সবসময় একরকম দেখতে ভালো লাগে না, তাই যে পাথরগুলো রেখে আবার দেখছিলাম যে কেমন হয়। আর আজকে মনটা একদমই ভালো নেই, তাই ভয়েস ওভারটাও করতে পারছি না, বারবার শুধু কেটে দিচ্ছি। আগেই বলেছি ভিডিও করার কোনো ইচ্ছে ছিল না, তারপরও আর কি করতে হলো। আসলে কোনো জায়গায় যদি আমরা পরিশ্রম না করি তাহলে তো সেখানে সফল হওয়া কখনো সম্ভব না, তাই না? তো এখন যদি আমি একদিন গ্যাপ দেই তাহলে এটা আর কি অনেক ক্ষতি হবে চ্যানেলের জন্য, তাই আর কি বাধ্য হয়ে আবার ভিডিও করতে হলো। এই তো সবগুলো এভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে একটা এক্সট্রা আরেকটা বোতল ছিল, ওটাও আর কি পরিষ্কার করে নিলাম। এটা তো এখন আরেকটা গাছ রেখে দিব। আসলে বড়টার থেকে নেওয়ার কারণে ওটাতে আর কি কম পড়ে গিয়েছে, তো ব্যাপার না, আবার কুশি গজিয়েছে নতুন অনেক, সেগুলো থেকে আবার গজাবে নতুন পাতা। তো এখানে একটাই রাখলাম। এই তো এখন আর কি যার যার জায়গায় রেখে দিব এগুলো। তার আগে টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি। যখন আর কি ভিডিও করতাম না তখন আর কি খুব মন চাইতো যে একটু ভিডিও বানাই, আর এখন যখন ভিডিও করা শুরু করেছি এখন আর মন চায় না একদমই। কোনো কাজও করতে ইচ্ছা করে না, আর এতটা রান্না করতে ইচ্ছে করছে না। আমার কি হয়েছে আমি বুঝতে পারছি না, যে আমি এত রান্না করতে পছন্দ করি আর এখন আমার একদমই রান্না করতে মন চাচ্ছে না। কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে, খেতে তো হবে, তাই না? এই তো গাছগুলোকে যার যার জায়গায় রেখে দিচ্ছি, যেখান থেকে নিয়ে পরিষ্কার করেছিলাম আবার ওখানেই রেখে দিচ্ছি, না হলে আবার এখানেই পড়ে থাকবে। এই তো এটা এখানে ঝুলিয়ে দিলাম, আর বাকিগুলো আর কি যার যার জায়গায় তাকে তাকে রেখে দিচ্ছি। এই তো এটা তো এখানে রেখেছি। আসলে আমার ঘরের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমার খুব শখের। আমার খুব বড় জিনিসের প্রতি এতটা আগ্রহ নেই, এই ছোট ছোট শোপিসের প্রতি আমার যত আগ্রহ ইচ্ছা এগুলোই নেওয়ার। এই তো সব কাজ গুছিয়ে নিয়ে দুপুরের রান্না বসিয়ে দিচ্ছি। আসলে আমার শাক এত ভালোও লাগে না খেতে, আর ওটা আমার মনে হয় খুব ঝামেলার, শাক কুটা বাছা, সেজন্য আমি এতটা শাক পছন্দ করি না খেতে। তো এগুলো এখন ধুয়ে নিব, ধুয়ে আর কি কুচি কুচি করে কেটে নিব। আর সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না বসাবো। তো রান্না হতে থাকুক, এগুলো তো বিস্তারিত বলার কিছু নেই। তার আগে কিছু কথা শেয়ার করি। আসলে আমরা যারা নতুন ইউটিউব ওপেন করেছি তারা হয়তো ইউটিউব সম্পর্কে এত কিছু জানি না, কিন্তু ইউটিউবে একটু রিসার্চ করলে জানা যায়। তো আমি দুদিন ধরে লক্ষ্য করছি আমার ভিডিওতে একই ধরনের কমেন্ট আসছে যে আপনার পরিবারে আসলাম, এত নাম্বার লাইক দিয়ে আপনার ভিডিওটি দেখে নিলাম, আপনার বন্ধু হলাম, আশা করছি আপনিও আমার পরিবারে যাবেন। এই ধরনের কমেন্ট করা থেকে প্লিজ বিরত থাকবেন আপুরা। আসলে এই ধরনের কমেন্ট ইউটিউবের রুলসের বাইরে পড়ে, আপনার চ্যানেলেরও অনেক ক্ষতি করে। আপনি যার ভিডিওতে কমেন্টটি করবেন তার চ্যানেলের তো ক্ষতি হবেই, সাথে আপনি যে কমেন্টগুলো করছেন আপনারও ক্ষতি হবে, আর আপনার ক্ষতিটাই বেশি হবে কারণ আপনি কমেন্টটা করছেন। তো প্লিজ বুঝে শুনে তারপর কমেন্ট করবেন, আপনি ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, এতে আমি বুঝে নিব আপনি আমার চ্যানেলে নতুন। কিন্তু এই কথাটা উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, আশা করছি বুঝতে পারছেন। আপনি 2-3 ঘন্টা পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করলেন, সেটাকে আপলোড করলেন, এত কষ্ট করে ভয়েস ওভার করলেন, আর একটা কমেন্ট করতে 3 সেকেন্ডও টাইম লাগে না, কিন্তু 3 সেকেন্ডের টাইমের সেই কমেন্টটি আপনার 3 ঘন্টার পরিশ্রমকে বৃথা করে দিতে পারে। তাই বুঝে শুনে কমেন্ট করবেন। এই তো বকবক করতে করতে দুপুরের রান্নাও হয়ে যাচ্ছে। এখানে কচুর মুখি দিয়ে রুই মাছের ঝোল করছি, আর ডিম ট্যাংরা রান্না করব। তো এটাও পাশের চুলাতে বসিয়ে দিব। এই তো এখানে হচ্ছে আগে মশলা কষিয়ে নিয়েছি ভালো করে, আর এই যে এখন মাছগুলো কষিয়ে নিব। আচ্ছা, ভিডিওর এই পর্যায়ে এসে বলি, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন, যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না।
এই তো রান্নাবান্না শেষ, এখন সব কিছু বেড়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রেখেছি আর কি, দুপুর পর্যন্তই রেখেছি, আর কন্টিনিউ করিনি। কারণ হচ্ছে একদমই আমার মন বসছিল না ভিডিওতে, কেন জানি না। আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।